একাকিত্বর অনুভূতি সহজ নয়। এটি এমন এক মানসিক অবস্থা যা কখনো কখনো মানুষের জীবনে আরও কঠিন করে তোলে। অনেকেই একাকিত্বকে এক ধরনের দুর্বলতা হিসাবে মনে করেন, কিন্তু সত্যি বলতে একাকিত্ব মানুষের নিজস্ব অভ্যন্তরীণ যাত্রা, যা তাকে নতুন আবিষ্কার করার সুযোগ দেয়। সবচেয়ে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে অসহ্য মনে হওয়া। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি ক্ষুদ্র বিন্দুর মতো আমরা সবাই একা। কখনো কখনো একাকিত্বই ভালো মনে হয়, কেননা তখন আঘাত করার কেউ থাকে না। নিজেকে ভালোভাবে জানার জন্য এবং আত্মপর্যালোচনার জন্য একাকিত্ব প্রয়োজন। নিঃসঙ্গতা আমাদের জীবনযাত্রার একটি অংশ, কেননা পৃথিবীতে আমরা একাই এসেছি এবং একাই যেতে হবে। একাকিত্ব মানুষকে নতুন করে নিজেকে আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দেয়। একা একা পার করা প্রতিটি মুহূর্ত মানুষকে আরও শক্তিশালী ও সাহসী করে তোলে। বন্ধুবিহীন একাকী জীবন অসহনীয়। সেই জিনিসই মানুষকে স্বতন্ত্র করে তোলে, যা একদা অবধারিতভাবে তাকে একাকিত্ব নিমজ্জিত করেছে। এই কোলাহলপূর্ণ যান্ত্রিক জীবনের ব্যস্ততার গ্লানি এবং একঘেয়েমি কাটাতে কখনো কখনো একাকিত্বর প্রয়োজন হয়। মানুষ সবচেয়ে একাকী অনুভব করে প্রিয় মানুষের বিদায়বেলা। একা নিঃসঙ্গ জীবনে শ্রেষ্ঠ সঙ্গী হতে পারে একটি ভালো বই, যে তার স্রষ্টাকে খুঁজে পেয়েছে এবং প্রতিনিয়ত তাকে অনুভব করে। সে কখনোই একাকিত্ব অন্ধকারে নিমজ্জিত হয়ে অসহায় বোধ করে না। কারো পছন্দ কোলাহল, আর কেউ একাকিত্ব বেশি স্বাচ্ছন্দ্য। কিছু মানুষকে আমাদের অনেক মানসিক শক্তি সম্পন্ন মনে হয়, কেননা একাকিত্ব তাদের অঝোর কান্না আমরা দেখি নাই। একাকিত্ব যার অভ্যাস পরিণত হয়ে গেছে, তার পক্ষে পুনরায় সামাজিক হওয়া খুবই কঠিন। অসৎ মানুষের সংলাপ করার চেয়ে একাকিত্ব ও নিঃসঙ্গতা অধিক শ্রেয়। কখনো একাকী অবসরে নিজেকেও সময় দিন। কিভাবে নিজেকে আরও উন্নত মানুষ পরিণত করা যায় তা নিয়ে ভাবুন। মানুষ তখনই একাকিত্ব অনুভব করে যখন তার সাথে কথা বলার মতো অনেক মানুষ থাকা সত্ত্বেও তার মনের কথা শোনার মতো কেউ থাকে না। যখন পৃথিবী কেউ আপনাকে বোঝার চেষ্টা করে না,